ঐশী আর আমি এখন বাসে আছি, দেখে বুঝতেই পারছো হয়তো। দুজনে যাচ্ছি আবার মেদিনীপুর। মেদিনীপুর শুনলে মেদিনীপুর শুনলে তোমাদের আর বললে আমার কি মনে হয় বলো তো, যেন ঐশীকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আর সত্যিই তাই, যে ঐশীকে ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি হঠাৎ করে। আবার ঐশীর কি হলো সেটা তোমাদেরকে সব বলবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সবই জানতে পারবে। আর ঐশী দেখো কেমন ঘুমিয়ে আছে। আর বাস থেকে নেমে টোটোতে চেপেছি। টোটোতে উঠতে গিয়ে টোটোর একটার দিকে এমন খোঁচা টাইপের ছিল, আমার চুড়িদারের প্যান্টটাই লেগে প্যান্টটা ছিঁড়ে গেল। তো আমার এত খারাপ লাগছে, আমি যে একটু অসাবধানতায় কত ক্ষতি হয়ে যায়, তাই না? তো সে যাই হোক, ঐশী ঘুমিয়ে আছে, বাস থেকেই ঘুমিয়ে গেছে। আর বাসে তো খুব দুষ্টামি করছিল যে ও একাই বসে থাকবে। আমি বলছি তুই একা বসে থাকলে পড়ে যাবি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি ছেঁড়া জায়গাটা। আর ঐশী দেখো এদিকে এখন ঘুম থেকে উঠে গেছে। আর যেই টোটোটায় ফার্স্টে চাপলাম, আমাদেরকে বললো যে 20 টাকা দিতে হবে, তাহলে গিয়ে ছেড়ে দেবো একদম সামনে। তো আমি বললাম যে না, 10 টাকা দিয়ে যাব। তারপরে ওটা থেকে নেমে আরেকটাতে গেলাম। তো এখন দেখো ডক্টরের চেম্বারে চলে এসেছি। আর এখানে প্রচুর ডাক্তার বসে, তো আমিও ডাক্তারের একটা খোঁজ নিলাম। তো সেই নাম লেখালাম, এইসব করতে করতে ঐশী দেখো খুব গুডগাল হয়ে বসে আছে। বসে থাকতে থাকতেই বলছে আমি তোমাকে আর এখানে বসতে দেব না। তো একজন বয়স্ক ঠাকুমা ছিল, ঐশীকে বলছে এইটা আমার মেয়ে, এরকম করে ওকে আবার রাগাচ্ছিল। তো এইদিকে দেখো ঐশীর ভ্যাকসিন হয়ে গেছে। ডাক্তারবাবু এর পরের ভ্যাকসিনটা প্রেসক্রিপশন করছিলেন। আর ঐশী দেখো ব্যাগে একটা মাজা নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই ঐশীর জন্য, ওটা বের করে ও খাবে বলে বলছে। আর একটু আগে ও কান্নার বন্যা বইয়ে দিয়েছিল, এত কান্না করছিল ইঞ্জেকশনটা দেওয়ার পরে, সে কি বলবো, কিছু বলার নেই, এরকম প্রচুর কেঁদেছে। তারপর দেখো আমরা এখন ওষুধ দোকান যাব, যেখানে ও ইঞ্জেকশন নেয়, ওর যে ব্লাড টেস্ট করাতে যায় যেই ক্লিনিকে, এখন ওখানে যাচ্ছে। আর তোমাদেরকে দেখালাম স্পন্দনটা, যেখানে ঐশী ব্লাড নেয়। ঐশী আমাকে বলছে আবার স্পন্দন দেখে হসপিটালটা, বলছে মা এখানে আমি চ্যানেল করি না, এরকম করে বলছে। আমি যে ঠিক আছে নাও। আর ওর জেঠুর সঙ্গেও দেখা হয়ে গেছিলো, জেঠু বলছে যে চল তোকে বিস্কুট কিনে দিই। আমি বলছি না না, এক্ষুনি মাজা খেয়েছে। তারপর ওকে দেখো নিয়ে এসে ওষুধ দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওষুধ নিলাম। তারপরে এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। ঐশীর আয়রনের ওষুধ আর আরও যে ওষুধটা ছিল সেগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো আমি নিয়ে গেলাম। সব মিলিয়ে আমার 4,500 টাকা আজকে খরচ হলো। আর এইদিকে দেখো ঐশীকে কিনে দিয়েছে এই কালারিং চিপসগুলো, ও এটা নেবেই, 10 টাকা নিল। আমি একটা ফার্স্টে খেয়ে চেক করে দেখলাম যে ফ্রেশ নাকি, দেখলাম একটুও তেলকাট গন্ধ নেই, খুবই ফ্রেশ, ভালো ছিল। তো ঐশী দেখো 2-4টা খাওয়ার পরে আমাকে বলছে এটা রেখে দাও, আমি বড় মাকে গিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে। তো ওই জন্যই আমি হাসছিলাম ওর বড় বড় কথা শুনে। আর আমাকে বলছে একটা পিঙ্ক কালারের বের করে আমার মুখে ঢুকিয়ে দিয়েছিল, বলছে এটা তো তোমার প্রিয় কালার, এটা তুমি খাও, এরকম করে আমাকে বলল। তো তারপরে দেখো ওকে কোলে নিয়ে আমি পুরো রাস্তায় এলাম, বাস থেকে নেমে। ও ঘুমিয়েই ছিল, তো খুব কষ্ট হয়েছে। তারপরে এসে যেন খুব টায়ার্ড লাগছে। আর এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করে বসেছি, আর ঐশীকেও স্নান টান করিয়ে দিয়েছি। ঐশী স্নান টান করে কি করছে চলো তোমাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখো দিদাকে খাটে শুইয়ে রেখেছে, আর ও এইদিকে দেখো কী সব করছে। আমাকে দেখে পেলেই ওর, এই দেখো আমাকে দেখতে পেয়ে গেছে, তারপরে ওর আমাকে বের করে দিচ্ছে ঘরটা থেকে, বলছে তুমি বেরিয়ে যাও। দিদা যতদিন এসেছে, আগেও ছোট থেকেই দিদা এলে আর আমার না একটু চিন্তাটা কম থাকে, সারা দিন রাত দিদার কাছেই থাকে। আর তারপর এত দুষ্টামি করছিল, দিদা বলছে, দিদা কী করেছে, কাঁধে ব্যাগটা নিয়ে নিয়েছে, বলছে আমি ঘর চলে যাচ্ছি। ওই দেখে ঐশীর কি রাগ, ও চলে গেছে, বলছে আমি সব ফেলে দেবো, এরকম করছে। আমি বলছি যদি বিছানাটা আর একটু ঘেটেছিস আমি তোকে মেরেই শেষ করে দেবো, এরকম করে ওকে আবার আমি বলছিলাম। তো এই যে দেখো দুষ্টামি করছে, আর দিদা বলছে যে আমি ঘর চলে যাব, বলছে বড় মা তুমি আমার কথা শুনছো না, আমি ঘর চলে যাব, এরকম করে দিদা আবার ওকে বোঝাচ্ছে। দেখো দিদা আবার কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে, ওটা দেখে আমার এত হাসি পাচ্ছিল। তখন আমি এত হাসছিলাম, তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি, তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, ঐশীও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ঐশীর মনে পড়ে গেছে চিপসের কথা। তো ঐশী চিপসটা বের করে খাচ্ছে, দিয়ে আমাকেও খাইয়ে দিচ্ছে একটা করে, আর ও নিজে খাচ্ছে। আমাকে মাঝে মধ্যে একটা করে দিচ্ছে, পিঙ্ক কালারের পেলে বেশি করে দিচ্ছে। আর এখন দেখো একটা ইয়েলো কালারের দিয়েছে, আমাকে বলছে তুমি একটা খাও আমি একটা খাই, বলছে সবাইকে দিয়ে খেতে হয় তাই না, এরকম করে আবার আমাকে বলছে।
তো ঐশীকে দেখো, আমি ওকে বলছিলাম আবার যে পায়ে কি একটু বরফ লাগাবি, ডক্টর বলেছিল যে পাটা একটু ব্যথা করলে বরফ লাগাতে। ওর যেহেতু ও যা ছুটে বেড়াচ্ছে ওই জন্য আর না বরফ লাগায়নি, কারণ ঠান্ডা যদি লেগে যায় ওই ভয়ে আর বরফ দিইনি। কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি, জ্বরও আসেনি, কোনো কিছু না, সুন্দর আছে। তো সেই জন্য ভাবলাম যে আর বরফ দেবো না। এর আগেও ভ্যাকসিনগুলো যেগুলো নিয়েছে, সরকারিগুলো নিলেই ওর জ্বর চলে আসে, কিন্তু প্রাইভেটে যতবার নিয়েছে ওর কিন্তু জ্বর আসে না। কারণ হয়তো ছোটো ছুঁচ এই রকমের জন্য, হয়তো আমার মনে হয়, জানি না ঠিক। ঐশীকে আজকে মানে কিসের ইঞ্জেকশন দিয়ে নিয়ে এলাম সেটাই তোমাদেরকে মানে বলা হয়নি তখন ভিডিওতে, কারণ বেশি তো বড় করতে পারিনি, একটু একটু করে করেছি। তো ঐশীর ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন বলতে ঐশীর যে মানে যখন জুন মাসে ওকে পুনে নিয়ে গেছিলাম তখন মানে তার আগে একবার আমাদের এখানে কলকাতা ডক্টরকে দেখিয়েছিলাম। উনি মানে ঐশীর লিভারটার অনেকটা সমস্যা দেখা দিয়েছিল বলে ডক্টর বলেছিলেন যে হ্যাপাটাইটিসের ভ্যাকসিনটাও নেওয়া আছে কিনা। ছোটোবেলায় তো পেয়েছে হ্যাপাটাইটিস বিটা, কিন্তু এটা নেওয়া ছিল না, তো ওটা নিতে বলেছিলেন। তো সেই কারণে জুন মাসে ওর হ্যাপাটাইটিস এটা নেওয়া হয়েছিল, আর 6 মাস পরে সেকেন্ড ডোজটা নিতে হয়। তো 6 মাসের বেশি হয়ে গেছে, তো এটা মার্চ মাস। তো এইবারে ব্লাড দিতে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বললাম, তো বললেন যে 6 মাস পেরিয়ে গেছে, ঠিক মানে 6 মাসের পরেই দিতে হয়, তো আর দেরি মানে করলে চলবে না। তো সেই জন্য দিয়ে এলাম। তো এই ভ্যাকসিনটা নিতেই হতো। আর ঐশীর মানে যা যা ভ্যাকসিন লাগবে সবই দেওয়া হয়ে গেছে। এবারে সরকারিভাবে যেগুলো পায় সেগুলো তো নর্মালি সব বাচ্চাই পায়। তো সরকারিভাবে যেগুলো পেয়েছে সব আমরা সরকারি মানে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দিয়েছি, আমি ঐশীকে নিয়ে গিয়ে। কিন্তু যেগুলো এক্সট্রাই থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, এইসব মানে এইসব পেশেন্টের যে ভ্যাকসিনগুলো এক্সট্রা নিয়ে রাখতে হয়, তো ডক্টর আমাদেরকে বলেছিলেন ওর এগুলো এক্সট্রা লাগবে, কারণ এগুলো দেওয়া থাকলে ওর ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকবে যে কারণে। তো সেই কারণে যাই হোক মানে কি বলবো, নিজেরা একটু মানে মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো সেই জন্য আর মানে সরকারিভাবে ভ্যাকসিনগুলো তো ফ্রিতেই পাওয়া যায়, আর এগুলো অনেকটা করে দাম। যেরকম আজকে ওর ভ্যাকসিনটা 2100 টাকা লাগলো। এর আগেও ফার্স্ট ডোজটা দিয়েছি এইভাবে, তার আগেও একটা এরকম ভ্যাকসিন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ করে নেওয়া ছিল ঐশীর। তো এইগুলো মানে 2000-এর উপরে মানে লাগে মানে প্রাইভেটে দিতে গেলে। তো আরেকটা ভ্যাকসিন বলেছেন, তো সেই ভ্যাকসিনটা এখন আমার ঠিক মনে নেই। তো যখন দেব তখন তোমাদেরকে বলবো মানে কি ভ্যাকসিন নিচ্ছে ও। তো সেই ভ্যাকসিনটাও মানে বললেন যে মানে ডাক্তারবাবু বলেননি, ওষুধ আনতে গেছিলাম, তো ওখানে বলল যে মানে এই ভ্যাকসিনটারও খুব মানে দাম একটু বেশি। তো কিছু করার নেই, ঐশীকে নিতে হবে। যে কারণটা বলেছে সেই জন্য তো মানে যাই হয়ে যাক না করাই যাবে না। তো নিয়ে যদি ও ভালো থাকে তাতে ওকে দেওয়া হবে মানে 1 মাস পর। বললেন যে এটা নিয়েছে যখন, এবারে ভেলোর যাওয়ার আগে ওই ভ্যাকসিনটা ওকে দিয়ে দেওয়া হবে। তো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম, কারণ যেহেতু তোমরা আছো ঐশীর সঙ্গে সেই আজ 1 বছর ধরে, আমার চ্যানেলটাও 1 বছর হতে যায় করেছি। চ্যানেলটা আমি খুলেছিলাম 1 বছর হতে যায় মার্চ এপ্রিল, ওই মে মাসের দিকে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম আমার যতদূর মনে হয়। তার মধ্যেই এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে, মানে আমার জন্য নয় ঐশীর জন্য এত ভালোবাসা পেয়েছি, সেটাই আমার জীবনটায় অনেক ধন্য। আমি সত্যি বলতে কি মানে এই ইউটিউবে এসে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক। তো ভাবলাম যে তোমাদেরকে জানাই কি মানে ও ইঞ্জেকশন মানে কি ভ্যাকসিন নিচ্ছে ও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।